হযরত থানবী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন যে এক মজলিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। উক্ত মজলিসে এক ব্যক্তি হাজ্জাজ বিন ইউসুফের সমালোচনা শুরু করলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাধা দিয়ে বললেন, দেখো, তুমি যে তার সমালোচনা করছ এটা গীবত। আর তুমি এও মনে করো না যে হাজ্জাজ বিন ইউসুফ শত শত লোকের হত্যার অপরাধী বলে তার গীবত করা হালাল হয়ে গেছে। ভালো মতো জেনে রাখো, তার গীবত করা হালাল হয়নি, বরং আল্লাহ পাক যেমনিভাবে হাজ্জাজ বিন ইউসুফ থেকে শত শত মানুষের রক্তের হিসেব নেবেন, তেমনি ভাবে তুমি যে তার অনুপস্থিতিতে তার গীবত করেছ এরও হিসাব হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। কাজেই একথা মনে করি যে অমুক ব্যক্তি ফাসিক, পাপী এবং বেদাতি, কাজেই মন ভরে তার গীবত করে নাও, এ চিন্তা একান্তই ভ্রান্ত। অতএব এ ধরনের লোকেদের গীবত করা থেকে বেঁচে থাকা ওয়াজিব। আরও একটি জায়গায় শরীয়ত গীবতের অনুমতি দিয়েছে, তা হল এক ব্যক্তি আপনার উপর অত্যাচার করল। এখন আপনি যদি ওই অত্যাচারের কথা অন্য কোনো ব্যক্তিকে বলেন যে আমার উপর এই অত্যাচার করা হয়েছে, আমার সাথে এই অন্যায় ব্যবহার করা হয়েছে, তাহলে তা গীবত বলে গণ্য হবে না। এতে কোনো প্রকার গুনাহ হবে না। যার নিকট তুমি এই সমালোচনা করেছ, চাই সে এর প্রতিকার করতে সক্ষম হোক বা না হোক। যেমন কোনো ব্যক্তি আপনার কোনো জিনিস চুরি করল, এখন যদি আপনি থানায় গিয়ে তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করেন, তাহলে যদিও এটা তার অনুপস্থিতিতে তার দোষ চর্চা, কিন্তু এটা গীবতের অন্তর্ভুক্ত নয়, কেননা সে আপনার ক্ষতি করেছে, আপনার উপর অত্যাচার করেছে। তারপর আপনি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন, থানার কর্তৃপক্ষ আপনার অত্যাচারের বিচার করবেন, কাজেই তা গীবতের অন্তর্ভুক্ত নয়। তদ্রূপ এ চুরির সমালোচনা যদি এমন লোকের নিকট করা হয় যে এর প্রতিকার করতে সক্ষম নয়, যেমন চুরির খাবার খেয়ে কিছু লোক আপনার বাড়িতে এসে একত্রিত হল, আপনি তাদের নিকট বলে ফেললেন যে আজ রাতে অমক ব্যক্তি আমার বাড়িতে চুরি করেছে, অথবা অমক ব্যক্তি আমার এই ক্ষতি করেছে, অথবা অমক ব্যক্তি আমার উপর এই অত্যাচার করেছে, তাহলে এই সমালোচনায় কোনো গুনাহ নেই, কেননা এটা গীবতের অন্তর্ভুক্ত নয়। লক্ষ্য করে দেখুন, শরীয়ত আমাদের মেজাজের প্রতি কতটুকু সূক্ষ্ম দৃষ্টি রেখেছে। কারণ মানুষের স্বভাব বা প্রকৃতি এমন যে যখন সে কোনো কষ্ট পায়, তখন কমপক্ষে এতটুকু চায় যে এ দুঃখ বা কষ্টের আলোচনা অন্যের নিকট বলে মনকে হালকা করে। এদিকে খেয়াল থাকে না যে এ ব্যক্তি তার কষ্টে প্রতিকার করতে পারবে কিনা। এক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে যে সে এটা অন্যের নিকট ব্যক্ত করতে পারবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।